নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ট্রাম্প। হরমুজ অবরোধে যুদ্ধের পথে চীন আমেরিকা। জানাবো ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান। হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণা ইরানের, অবরোধ চলবে বলছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতির 1 ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নিজের পায়ে নিজে কুড়াল মারছেন ট্রাম্প। হরমুজ অবরোধে যুদ্ধের পথে চীন আমেরিকা। আমেরিকা চেয়েছিল ইরানের শাসন পরিবর্তন করতে এবং এই লক্ষ্যেই একের পর এক কঠোর পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির মাধ্যমে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা চলে দীর্ঘদিন ধরে, কিন্তু পরিস্থিতি শেষ পর্যন্ত করায় সরাসরি সংঘাতে এবং বিশ্ব প্রত্যক্ষ করে এক ভয়াবহ রক্তক্ষয়ী উত্তেজনা। জবাবে ইরানও চুপ করে বসে থাকেনি, বরং পাল্টা শক্তি প্রদর্শন করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরি করে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তৈরি হয় চরম অস্থিরতা এবং হুড়মুড়িয়ে। কিন্তু পরিস্থিতি শেষ পর্যন্ত গড়ায় সরাসরি সংঘাত এবং বিশ্ব প্রত্যক্ষ করে এক ভয়াবহ রক্তক্ষয়ী উত্তেজনা। জবাবে ইরানও চুপ করে বসে থাকেনি, বরং পাল্টা শক্তি প্রদর্শন করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরি করে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তৈরি হয় চরম অস্থিরতা এবং হুড়মুড়িয়ে বেড়ে যায় তেলের দাম, যার প্রভাব পড়তে শুরু করে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত প্রতিটি অর্থনীতিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে এক পর্যায়ে চাপে পড়ে যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য হয় আমেরিকা। তবে এই বিরতি ছিল সাময়িক, কারণ দ্রুতই আবার নতুন করে উত্তেজনা দেখা দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের শান্তি আলোচনার আয়োজন করা হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে এক চুলো সরেনি এবং আলোচনায় কোনো কার্যকর সমাধান আসেনি, বরং আলোচনার ব্যর্থতা আরো গভীর করে তোলে সংকটকে। এরপরই আবারও কঠোর অবরোধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল, কারণ আগের মতো কোনো শক্তিশালী মিত্রকে পাশে পায়নি ওয়াশিংটন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো আর এই সংঘাত দীর্ঘায়িত হোক তা চায় না, কারণ প্রতিটি আঘাত তাদের অর্থনীতি ও স্থিতিশীলতাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় যে অবরোধ জারির পর প্রথম 24 ঘন্টার হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক ভয়াবহ সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের অবরোধ কৌশলগতভাবে আমেরিকার জন্য বড় ধরনের ভুল সিদ্ধান্ত হতে পারে, কারণ এর মাধ্যমে শুধু ইরান নয় বরং পুরো বিশ্ব অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত আমেরিকার উপরই ফিরে আসতে পারে। সামনে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ঘিরে উত্তেজনা আরো বেড়ে গেছে এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি দুই পরাশক্তি আমেরিকা ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে বেজিং আমেরিকার এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে এবং সতর্ক করে দিয়েছে যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। বিশেষ করে চীন যেহেতু ইরানি তেলের অন্যতম বড় আমদানিকারক, তাই এই সংকট তাদের অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন হয়তো এই নির্ভরতাকে কাজে লাগিয়ে বেজিং এর উপর চাপ সৃষ্টি করতে চাইছে, কিন্তু এই ধরনের কৌশল উল্টো প্রতিক্রিয়াও ডেকে আনতে পারে, কারণ চীনও পাল্টা পদক্ষেপ নিতে পারে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সামগ্রিকভাবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে এবং এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির উপর দীর্ঘমেয়াদে। ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কি আবারও নতুন করে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে? ইরানের পর কি এবার নতুন কোনো মুসলিম দেশকে টার্গেট করতে যাচ্ছে ইসরায়েল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে। অনেকে ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুরস্ক কিংবা পাকিস্তানের নাম সামনে আনছেন, যার ফলে আশঙ্কা তৈরি হচ্ছে যুদ্ধ কি তবে আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে যাচ্ছে।
আর ইসরায়েলকে এখনই থামানো না গেলে মুসলিম বিশ্বকে কি আরো কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতার একটি ভিন্ন চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি দাবি করেন সাম্প্রতিক ইরান সংঘাত এবং অর্থনৈতিক চাপের কারণে ইসরায়েলের প্রধান প্রতিপক্ষের অবস্থানে পরিবর্তন আসতে পারে। দীর্ঘ সময় ধরে ইরানই ছিল ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী, তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে তুরস্ক ও পাকিস্তানের নাম। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে এই দুই দেশই জনসংখ্যায় বড়, সামরিকভাবে শক্তিশালী এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রাখে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে, বিশেষ করে গাজা ও সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর উপর নিপীড়নের অভিযোগ তুলেছেন এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও তীব্র সমালোচনা করেছেন। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ইসরায়েল তুরস্ক প্রতিদ্বন্দ্বিতা মূলত সিরিয়াকে ঘিরেই আরো তীব্র হতে পারে, কারণ এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই দুই দেশের স্বার্থের সংঘাত বিদ্যমান। অন্যদিকে পাকিস্তান ইরান সংকট চলাকালে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় ছিল এবং দেশটির বিভিন্ন কর্মকর্তা ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করে আসছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক মন্তব্যে ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করেন, যা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ইরানকে কেন্দ্র করে সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসে, তাহলে ইসরায়েল নতুন করে তার কৌশলগত প্রতিপক্ষ নির্ধারণ করতে পারে এবং সেই তালিকায় তুরস্ক পাকিস্তান উভয় দেশই গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করেছেন, ইসরায়েল যদি এই দুই দেশের স্বার্থ সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে এবং সংঘাত ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। সবশেষে বিশেষজ্ঞদের স্পষ্ট সতর্কবার্তা, ইসরায়েলকে যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে মুসলিম বিশ্বই এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা একসময় বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে। হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণা ইরানের, অবরোধ চলবে বলছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তিনি এমন কথা বলেছেন। পোস্টে আরাকচি লেখেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত ঘোষণা করা হলো। তবে আরাকচি ঠিক কোন যুদ্ধবিরতির কথা বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শুরু হয়েছে গত 8 এপ্রিল, শেষ হবে 22 এপ্রিল। এছাড়া শুক্রবার থেকে লেবাননের সঙ্গে ইসরায়েলের 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। যতক্ষণ না ইরানের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ এটি বহাল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এটি খুব দ্রুত হওয়া উচিত। যুদ্ধবিরতির 1 ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা। লেবাননে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার 1 ঘন্টার মধ্যে দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকটি বেসামরিক অঞ্চলে হামলা চালায় দখলদাররা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সব শর্তেই রাজি হয়েছে। এদিকে ইরানকে সহায়তাকারী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ জেনারেল জানানকেই। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকরের একটু পর গোলাবর্ষণ শুরু হয়েছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। তবে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যদিও এর আগে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডারন বলেছেন, পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হুমকি মনে হলে হামলা চালাবে ইসরায়েল। অন্যদিকে ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি খুব নিকটে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেছেন,
ইরান চুক্তিতে রাজি না হয়ে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে হেক্সেট বলেন, ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তার জন্য অন্য দেশগুলোকে স্বাগত জানাবে ওয়াশিংটন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।